ইরান অন্তর্বর্তীকালীন সমঝোতার শর্ত না মানলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত রয়েছে বলেও দাবি করেছেন তিনি। সোমবার ওভাল অফিসে ট্রাম্প বলেন, নিষেধাজ্ঞা শিথিলের ফলে ইরান যে অর্থ পাবে তা যেন সামরিক কাজে নয়, বরং খাদ্যসহ মানবিক প্রয়োজনে ব্যবহার করা হয়, সেটি নিশ্চিত করতে চায় ওয়াশিংটন। একই দিন কোয়ান্টাম প্রযুক্তিতে আমেরিকার নেতৃত্ব ধরে রাখা এবং সাইবার নিরাপত্তা জোরদারে দুটি নতুন নির্বাহী আদেশ দিয়েছেন তিনি। ভবিষ্যতের প্রযুক্তি হিসেবে পরিচিত কোয়ান্টাম কম্পিউটিং, সেন্সিং এবং নেটওয়ার্কিং খাতে আমেরিকার অবস্থান আরও শক্তিশালী করতে দুইটি এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথম আদেশের আওতায় আগামী 5 বছরের মধ্যে গবেষণা ও উদ্ভাবনে সক্ষম উন্নত কোয়ান্টাম কম্পিউটার তৈরির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি কোয়ান্টাম সেন্সর ও নিরাপদ নেটওয়ার্ক অবকাঠামো উন্নয়নও গুরুত্ব দেওয়া হয়েছে। দ্বিতীয় আদেশ অনুযায়ী 2031 সালের মধ্যে ফেডারেল সংস্থাগুলোকে ভবিষ্যৎ প্রজন্মের সাইবার নিরাপত্তা ব্যবস্থা পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফিতে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া ইরানে পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, ওই অভিযানে ইরানের সামরিক অবকাঠামো বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তার দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশটির অর্থনীতি এখন ব্যাপক চাপের মধ্যে রয়েছে। হরমুজ প্রণালী নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মাঝেই ট্রাম্প দাবি করেন, বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথ এখন পুরোপুরি উন্মুক্ত। We took in more oil yesterday than has ever gone through the strait. You probably see that we have an oil gusher. ইরানের উপর নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে ট্রাম্প বলেন, ভবিষ্যতে তেহরানের কাছে পৌঁছানো অর্থ যেন সামরিক খাতে ব্যবহার না হয় তা নিশ্চিত করতে হবে। তার মতে এই অর্থ খাদ্য আমদানি সহ মানবিক প্রয়োজনে ব্যয় করা উচিত এবং আমেরিকান কৃষকরাও এর মাধ্যমে লাভবান হতে পারেন। Money that's being unfrozen is going to be used to buy food, and the food's going to be bought exclusively through the United States from our farmers. তবে ইরান যদি তেলের আয় সামরিক সক্ষমতা পুনর্গঠনে ব্যবহার করে অথবা চুক্তির শর্ত ভঙ্গ করে, তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে সতর্ক করেন ট্রাম্প। If Iran doesn't live up to their agreement, or if they're not behaving, I will do what I have to do. এদিকে সামরিক জোট নেটো নিয়েও কথা বলেন প্রেসিডেন্ট। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে ইউরোপের নিরাপত্তায় আমেরিকা বিপুল অর্থ ব্যয় করেছে, কিন্তু অনেক মিত্র দেশ প্রত্যাশিত দায়িত্ব পালন করেনি। এছাড়া ভেনেজুয়েলা সম্পর্কে ট্রাম্প দাবি করেন, দুই দেশের সম্পর্ক বর্তমানে ইতিবাচক পর্যায়ে রয়েছে এবং তেল বাণিজ্যের মাধ্যমে উভয় পক্ষই লাভবান হচ্ছে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।